নমস্কার বন্ধুরা, 7ই সেপ্টেম্বর 2019 রাত তখন ঠিক 1:50। সারা ভারতবর্ষের চোখ টিভির পর্দায়। ইতিহাসের পাতায় নাম লেখাতে আর বাকি মাত্র কয়েকটা মুহূর্ত। টিক 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 করে সময় এগিয়ে যাচ্ছে, সব চলছে প্ল্যান মাফিক, কাউন্টডাউনও শুরু হয়ে গেছে। কিন্তু হঠাৎ ছন্দপতন, গোলমাল হয়েছে কিছু, ঠিক বোঝা যাচ্ছে না। ভারতবর্ষের হৃদস্পন্দন চরমে। তারপর সব শেষ। টিভির পর্দায় সবাই দেখলো একজন মানুষ হাউ হাউ করে কাঁদছে আর বলছে মিশন ফেলিওর। মুহূর্তে সেই মানুষটির চোখের জল দাবানলের মতন ছড়িয়ে পড়লো সারা ভারতবর্ষে। ভেঙে টুকরো টুকরো হয়ে গেল 140 কোটি ভারতবর্ষের সব স্বপ্ন। হ্যাঁ বন্ধুরা, আমি চন্দ্রযান-2 মিশনে সেই ক্র্যাশ ল্যান্ডিংয়ের কথাই বলছি, যেখানে বিক্রম ল্যান্ডার চাঁদের ভূপৃষ্ঠের মাত্র 2 কিলোমিটার দূরত্ব থেকে আছড়ে পড়েছিল চাঁদের মাটিতে। ইসরো চেয়ারম্যান কে শিবনের সেই অজোর কান্না সেদিন দেখেছিল সারা বিশ্ব। এই নিয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলি বিদ্রুপ করেছিল অনেক। দেশের প্রধানমন্ত্রী সেদিন ভরসা জুগিয়েছিলেন ইসরোর সকল বিজ্ঞানীদের, সকল ভারতবাসীদের, আমরা পারবো, আমরা নিশ্চয়ই পারবো। ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। ভারতবাসী এত সহজে হেরে যায় না, চেষ্টা আমাদের করতেই হবে। তারপর তো ইতিহাস। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথের হাত ধরে গত 23শে আগস্ট 2023 চন্দ্রযান-3 সাকসেসফুলি সফট ল্যান্ডিং করলো চাঁদের দক্ষিণ মেরুর শিবশক্তি পয়েন্টে। ভারতবাসীর বুক গর্বে চওড়া হয়ে গেল। সারা বিশ্ব তারিফ করলো ইসরোকে, তারিফ করলো ভারতবর্ষকে। প্রতিবেশী রাষ্ট্রগুলো মানতে বাধ্য হলো ইন্ডিয়া ইজ দ্য বেস্ট। ইসরো কিন্তু থেমে থাকলো না। এবার তারা আদিত্য L1কে ছুটিয়ে দিল সূর্যের দিকে। 6 জানুয়ারি 2024 আদিত্য গিয়ে পৌঁছলো ল্যাগ্রাঞ্জ 1 পয়েন্টে, তাকালো সূর্যের দিকে। আমি এসে গেছি তোমার সব রহস্য উন্মোচন করতে। ভারতবর্ষে আনন্দে আত্মহারা হয়ে গেল। ইসরো এবার তৈরি করলো গগনযান। অনেক তো মেশিন উঠল মহাকাশে, এবার মানুষ যাবে ওখানে। আরো ভালোভাবে বলতে গেলে ভারতবর্ষ থেকে এই প্রথম সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি মহাকাশ যানে চেপে ভারতবর্ষী যাবে মহাকাশে। তবে তার থেকেও বড় যে প্রজেক্টটি বা মিশনটি ইসরো করতে চলেছে সেটা হলো চন্দ্রযান-4 মিশন। আর এবার শুধু চন্দ্রপৃষ্ঠে অবতরণ করিয়েই সন্তুষ্ট থাকবে না ইসরো, চাঁদের মাটি নিয়ে ফিরেও আসবে ভারতে। এটাই হবে ইসরোর প্রথম স্যাম্পল রিটার্ন মিশন। তবে এবার তাদের সাহায্য করবে বন্ধু দেশ জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি বা জাক্সা। মিশনটির অফিসিয়াল নেম লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন বা লুপেক্স, কিন্তু ইসরো একে চন্দ্রযান-4 মিশন নামেই প্রচার করছে। চন্দ্রযান-4 মিশনটি হবে চন্দ্রযান-3 এর থেকে সম্পূর্ণ আলাদা। চন্দ্রযান-3 এর মতন শুধুমাত্র 14 দিনের লাইফ লাইন নিয়ে যেতে হবে না চন্দ্রযান-4কে। দিন রাত সমানভাবে কাজ করার জন্যই তৈরি করা হবে একে। এই মিশনে যে রোভারটি চন্দ্রপৃষ্ঠে ঘোরাফেরা করবে সেটা তৈরি করবে জাক্সা, আর ল্যান্ডারটি তৈরি করবে ইসরো। এই মিশনের মূল উদ্দেশ্যই হবে চাঁদের ভূপৃষ্ঠের নিচে জমে থাকা জলের সন্ধান ও তার নমুনা সংগ্রহ। সবচেয়ে ইন্টারেস্টিং হবে এর উৎক্ষেপণ পদ্ধতি। পরপর দুবার রকেট ছুটবে মহাকাশে কেবলমাত্র একটি মিশনের জন্য, যা এর আগে আর কোনো মহাকাশ মিশনে হয়নি। ইসরো তাদের LVM-3 এবং PSLV রকেট দুটি ব্যবহার করবে এই মিশনের জন্য। 5টি মডিউলকে 2 ক্ষেপে পাঠানো হবে চাঁদের উদ্দেশ্যে, যেগুলি যথাক্রমে অ্যাসেন্ডার মডিউল, ডিসেন্ডার মডিউল, প্রপালশন মডিউল, ট্রান্সফার মডিউল এবং রিএন্ট্রি মডিউল। এদের মধ্যে কেবলমাত্র রিএন্ট্রি মডিউলটি পৃথিবীতে ফিরে আসবে। এর আগে চাঁদে নেমে চাঁদের মাটি নিয়ে ফিরে এসেছে এখনো পর্যন্ত 3টি দেশ, সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা ও চায়না। চন্দ্রযান-4 মিশনটি সাকসেস হলে ভারতবর্ষ হবে 4র্থ দেশ। মাত্র কিছুদিন আগে চীনের চ্যাঙ্গি 6 চন্দ্রযানটি চাঁদের মাটি নিয়ে সদরূপে ফিরেছে পৃথিবীতে। আমরা ভারতীয়রা মনে প্রাণে চাই যে ভারতের চন্দ্রযান-4 মিশনটির মাধ্যমে চাঁদের মাটি আসুক ভারতে। আমরা ভারতীয়রাও যাতে বলতে পারি আমাদেরও ক্ষমতা আছে চন্দ্রজয় করে সেই স্মৃতি ভারতে নিয়ে আসার। ইসরোর বিজ্ঞানীদের প্রতি আমাদের অগাধ ভরসা ও বিশ্বাস। সংস্থার চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন সম্ভবত 2028 সালের কোনো এক সময় হতে চলেছে এই চন্দ্রযান-4 মিশনটি, যা আক্ষরিক অর্থেই হবে এক যুগান্তকারী মিশন।